মন্দিরে ওখানে কোনো কিছুই অ্যালাউ নেই, মোবাইল আরও কিছুই অ্যালাউ নেই, রেখে যেতে হবে, মানি পার্স সব কিছুই রেখে যেতে হবে। তো চলো বেনারসের সেই বিখ্যাত যেখানে সন্ধ্যে আরতি হয়, সেই বেনারসের ঘাট, সেই গঙ্গার ঘাটের পাশে জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে, একদম দারুণ। আর এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। গুড মর্নিং ফ্রম বেনারস। এখন এসেছি বেনারস, কাশী বিশ্বনাথ দর্শন করব, তো সেই পথে যাচ্ছি। যাক, ওয়েলকাম মাই ফিউচার রাইডার মান্না। তো ভিডিওটা সাপোর্ট করো। তো ভেতরে মন্দিরে ওখানে কোনো কিছুই অ্যালাউ নেই, মোবাইল আরও কিছুই অ্যালাউ নেই, রেখে যেতে হবে, মানি পার্স সব কিছুই রেখে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে তোমার দর্শন করে তোমাকে দেখাচ্ছি আমি গঙ্গার ঘাট। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। তো সামনে কোনো একটা ক্লক রুমে আমরা রেখে দেবো আমাদের সব কিছু জিনিসপত্র। তো চলো মন্দির পর্যন্ত যাই। তো ফাইনালি এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বেনারসের সেই বিখ্যাত যেখানে সন্ধ্যে আরতি হয়, সেই বেনারসের ঘাট, সেখানে দেখিয়ে দিচ্ছি। ওই দিকটাতে সন্ধ্যা আরতিটা হয়, যাবো ওখানে। আর বাবার কাছে গিয়েছিলাম, পুজো দিলাম, দর্শন করলাম, আর মারা বাবা দিয়েছে ওখানে। তো সত্যি আজকে কাশী বিশ্বনাথ দর্শন করে খুব মনটা আনন্দ। বহুদিন ইচ্ছে ছিল যে একবার বেনারস কাশী বিশ্বনাথকে দর্শন করার, তো সেটা সম্পূর্ণ হলো, শুধু তোমাদের ভালোবাসাতেই হয়েছে। যাই হোক, আরও দূরে দূরে যাবো, অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো নৌকা ভ্রমণ করবো কি এখন আমি সিদ্ধান্ত নিতে পারছি না, তো দেখা হোক। তবে একটা ঘটনা বলি, আমি কালকের এখানে আসার কারণটা হচ্ছে, আমার অ্যাকচুয়ালি তাজমহল থেকে আমি লখনৌ স্টে করা ছিল। লখনৌ না স্টে করে আমি হোল নাইট বাইক চালিয়ে সোজা বেনারস চলে আসি, এবং নাইট জেগে আছি, ঘুম তেমন একটা হয়নি। তো এই মুহূর্তে বেনারসের ঘাটে আমাদেরকে ভিউটা আবার দেখাচ্ছি, বেনারসের গঙ্গা নদীটা। এই দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর সেই দূরে ওই দিকটাতে হচ্ছে তোমার এটা হয়, আরতিটা হয়, সন্ধ্যা আরতি। আর এইসব নৌকা করে নৌকা ভ্রমণ করছে সবাই বেনারসের গঙ্গার তীরে। জাস্ট জায়গাটা লাগো, গঙ্গার ঘাটের পাশে জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে, একদম দারুণ। আর ওই দিকটাতে, ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, দেখো ওই যে ওইখানটাতে হচ্ছে তোমার গঙ্গা আরতিটা হয় এই জায়গাটাতে। আর এই হচ্ছে গঙ্গার ভিউ, জাস্ট অসাধারণ। ওইটা হচ্ছে শ্মশান আছে সেই দূরে, যে ওখানে দাহ করে বিভিন্ন জায়গা থেকে এসে, জাস্ট অসাধারণ লাগছে টোটাল ভিউটা। আর এবার দেখালাম, দেখো এখন আছি গঙ্গা আরতি ঘাটের কাছে। এই দেখো প্রচুর মানুষের ভিড়। আর আকাশ এসেছে, দুবাই আছে, বলো আকাশ কেমন লাগছে? সুন্দর লাগছে, মন খুব শান্তি হয়ে যাচ্ছে। আর 9:30 থেকে গঙ্গা আরতি শুরু হবে, এখানে সামনে দাঁড়িয়ে দেখাচ্ছে, আমরা একদম সামনে চলে এসেছি। একদম। এটা কোনো ট্রেন্ডিং আরতি না রিয়েল আরতি সেটা বলতে পারবো না, তবে গঙ্গার ঘাটে গঙ্গার আরতি হচ্ছে না, সামনে দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষের আরতি হচ্ছে। দেখো গঙ্গা যেখানে আরতি চলছে তার সামনে প্রচুর মানুষ নৌকা বোট ভাড়া করে সামনে দাঁড়িয়ে আছে, আর সেটাই আরতি চলছে। এটা আমার দেখে সত্যি খুব খারাপ লাগলো। আমার নর্থ ইন্ডিয়া রাইড বা চারধাম রাইডের মধ্যে আমি হরিদ্বার আর ঋষিকেশ স্কিপ করেছিলাম, তার একটাই কারণ, আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি কাশী বিশ্বনাথ যাব এবং ওখানে গঙ্গা আরতি দেখব। কারণ হরিদ্বারের যে গঙ্গা আরতি, ঋষিকেশেও সেম গঙ্গা আরতি হয়। তবে এখানে না এলে জানতে পারতাম না এরকম ট্রেন্ডিং আরতি চলছে, মানুষের আরতি হয়, গঙ্গার নয়। তো এটা যদি যাক জেনেও খুব ভালো লাগলো। আগামী দিন যদি কখনো সম্ভব হয় হরিদ্বার বা ঋষিকেশের আরতি তোমাদেরকে দেখাবো বা নিজেও দেখব। আমি যদি হরিদ্বার বা ঋষিকেশ হয়ে আসতাম তাহলে আমার মনে হয় এইরকম আরতি দেখতে হতো না, ওখানে আমি রিয়েল আরতিটা ভালোভাবে দেখতে পেতাম। যাই হোক, আমি কাউকে অপমান করছি না, তবে বেনারস গভর্নমেন্ট, এখানকার যে গভর্নমেন্ট আছে তাদের এটা দেখা উচিত যে গঙ্গার আরতিটাকে সঠিকভাবে করা।
প্রচন্ড ভিড়। আর এখানে একটা সিস্টেম এমন হয়েছে যে মা গঙ্গা আরতিতে যে আরতিটা করছে তার সামনে সব পয়সা নিয়ে বোটে করে, মানে গঙ্গা আরতি আর হচ্ছে না, মানুষেরই আরতি হয়ে যাচ্ছে। সেটাই সব এটাই পয়সা নিয়ে সব সামনে 100 টাকা 50 টাকা 200 টাকা করে নিয়ে সামনে সব ওই বোটে করে তাদেরই আরতি হচ্ছে। A few moments later. গুড মর্নিং ফ্রম বেনারস। তো আমি কাল বেনারসে স্টে করেছিলাম, ওখানে কালকে টোটাল কাশী বিশ্বনাথ দর্শন করলাম, গঙ্গা আরতি দেখলাম। আর আজকের আমি বেনারস থেকে কলকাতা আমি ঢুকবো না, তার কারণ আমার আজকের এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে বুধগয়া। তো এখান থেকে বুধগয়া টোটাল হচ্ছে ওই 250 কিলোমিটার রাস্তা আছে, 250 কিলোমিটারকে আশপাশে হবে। তো এই মুহূর্তে আমরা একটা হাই রোডের ধারে, আমি হোটেলে থেকে শুরু করলাম না, আমি রাস্তায় শুরু করলাম ব্লগটা। তো এখানে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করবো, চা খাবো। আর এই হচ্ছে বাইক আমার, বাইককে এই মুহূর্তে চেন লুপ করালাম, চেন লুপ করিয়েছি। এবার 10 মিনিট রেস্ট করাই, তারপর এবার সোজা রওনা দেবো বুদ্ধগয়া দিকে। আজ ওখানে স্টে করবো, তারপর দিনকে কলকাতায় ঢোকার চিন্তাভাবনা করছি, জানি না কতটা ঢুকতে পারবো। আর রাইড মোটামুটি আমাদের প্রায় সাকসেস। আমি বলেছিলাম টোটাল রাইডটা আমার হবে প্রায় ওই 21 দিনের মতন, বাট সেটা 23 দিনে চলে গেছে, 2 দিন এক্সট্রা। এটা হয় ন্যাচারাল ব্যাপার, রাইড করতে এখনো তো টাইম আছে, এখনো বুদ্ধগয়াটা এক্সপ্লোর করার বাকি আছে একদম। তো চলো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি, ওর আগাই। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রওনা দিলাম বুদ্ধগয়ার পথে। তো এখন আমরা চলে এসেছি বিহারে। তবে বেনারস থেকে আমাদের কলকাতা 700 কিলোমিটার অ্যাপ্রক্স হবে। আর বেনারস থেকে বুদ্ধগয়ার ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার। তবে আজকের আমি বুদ্ধগয়া স্টে করবো এবং আগামীকাল আমি বুদ্ধগয়া তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তবে গাড়িতে পেট্রোল শেষ, চলো পেট্রোল পাম্পে পেট্রোল ভরি। এখন ঘড়িতে দুপুর 2টো বাজছে। আমরা বুদ্ধগয়া থেকে প্রায় 100 কিলোমিটার আগে এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। অ্যাকচুয়ালি তেল ভরার জন্য নয়, তেল আগের পাম্পে ভরেছি, জাস্ট একটু রেস্ট করছি। কেন বেশি আজকে রাইডটা করছি না, তার কারণ আজকের রাইডের কিলোমিটারটা অনেক কম। তো ওই জন্য এখানে দাঁড়ালাম। এখান থেকে সামনেই আছে আজিমগড়। আজিমগড় থেকে খাঁটে যাওয়ার পরে দেউরিয়া থেকে লেফট টার্ন নিয়ে সোজা বুদ্ধগয়া। আজকের বুদ্ধগয়াকে যদি তাড়াতাড়ি ঢুকতে পারি তো এক্সপ্লোর করবো, নাহলে কালকে সকালে এক্সপ্লোর করতে হবে। তো জানি না এখন সেটা যেতে যেতেই ওখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছে বা কী করবো আজকের। তবে আজকে ওখানে স্টে করার প্ল্যানিং আমাদের আছে। তো চলো, আর এখনও খাওয়া হয়নি, কিছু দেখি যদি খিদে পাই খেয়ে নেবো। দুঃখিত, ওটা আজিমগড় হবে না, ওটা ঔরঙ্গাবাদ হবে। ঔরঙ্গাবাদ পরে দেউরিয়া থেকে লেফট টার্ন নিয়ে সোজা বুদ্ধগয়া হয়ে যেতে হবে। তো এখন আমরা বুদ্ধগয়ার রাস্তায় আছি। তো প্রায় সন্ধে হয়ে এসেছে, বুদ্ধগয়া ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে। বুদ্ধগয়া ঢোকার আগে লাস্ট 20 কিলোমিটার রাস্তা খুব ভালো। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে পেট্রোলের দাম 108 টাকা। তো তোমরা বুদ্ধগয়াতে এসে হোটেলও পেয়ে যাবে অ্যাভেলেবেল। তবে এখানে হোটেলের রেট একটু খুঁজলে মোটামুটি সস্তায় 700-800 টাকার মধ্যে পেয়ে যাবে। প্রথমে বলে রাখি, ওভার ভয়েস দেওয়ার একটাই কারণ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, কপিরাইট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেই জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আজ আমার বার্থডে, এখন বুদ্ধগয়া হোটেলে চলে এসেছি। তো বন্ধুরা কেক নিয়ে এসেছে আমার জন্য, থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে। আর এরকম একটা স্পেশাল গিফট দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইড সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।